বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা প্রদান, রাজ্যের বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা সহ 12 দফা দাবি রাজ্য সরকারের কাছে জানিয়েছে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটি। গতকাল রাজ্য কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সংগঠনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্ত সহ 12 দফা দাবি তুলে ধরেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। সঙ্গে ছিলেন সারা ভারত কৃষক সভার সহ সভাপতি হান্নান মোল্লা, রাজ্য কমিটির সভাপতি অঘোর দেববর্মা। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আগামী 20 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে সব জেলায় এই দাবি নিয়ে লাগাতার আন্দোলন বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করবে সংগঠন। বিলোনিয়া মহকুমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আমরা যাই এবং একটি সীমান্ত গ্রাম যেখানে সংখ্যালঘু মানুষ বেশি, 300 পরিবার, তারা প্রায় পুরাটাই জলমগ্ন ছিল। আমজাদনগর এটা আমরা যাই, দেখি। এরপরে আমরা যাই সেখানে শান্তিবাজার মহকুমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মণিপুর। এরপরে তারা চলে যান ওই দিন রাত্রে বেলায়। কাজ ছিল যে আমরা আমাদের রাজ্য টিমের পক্ষ থেকে আমরা উদয়পুর, তারপরে অমরপুর, সাবরুম, এই বন্যাদুর্গত এলাকাগুলো একেবারে সরজমিনে গিয়ে মাঠে কৃষকদের সাথে কথা বলি। তার অভিজ্ঞতাকে আমরা আমাদের রাজ্য কমিটির মিটিংও আমাদের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়েছেন। এই বিষয়গুলো আমরা বিস্তৃত দিয়েছি। তার ভিত্তিতে আমরা আমাদের রাজ্য কমিটি থেকে টোটাল পরিস্থিতি নিয়ে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে 12 দফা দাবি এটা আপনাদের কাছে আজকে বলা হবে। আমরা যেটা দেখেছি তাতে যে ক্ষতি আমাদের হয়েছে, মাঠের পরে মাঠ, এক ফোঁটা চিহ্ন নেই ফসলের। সবচেয়ে ক্ষেত সবটাই একেবারে নষ্ট হয়ে গেছে। এই গোটা রাজ্যের মধ্যে প্রায় আমাদের রিপোর্ট হয়েছে 90% ফসল সবটাই নষ্ট হয়ে গেছে।